তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত কিশোর আশিকুর রহমান হৃদয় শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ ৮ মাস মৃত্যু যন্ত্রণা ভোগ করে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করা এই কিশোরের জন্য আক্ষেপের কথা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আব্দুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি অভিযোগ করেছেন, জুলাই বেঁচে খাচ্ছে অনেকেই, আর আহতরা ধুকে ধুকে মরছে। পাতানো আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুকে পুঁজি করে কোটি টাকার গাড়ি আর সুন্দরী নারী নিয়ে কতগুলি ভণ্ড প্রতারক পথে ঘাটে ঘুরে বেড়ালেও ভুক্তভোগী কিছুই পায়নি। অথচ জুলাই ফাউন্ডেশনের নাম করে রাজকোষের শত কোটি টাকার তহবিল লোপাট হয়ে গেছে নীরবে। সায়েদ আব্দুল্লাহর মতো অনেকেই সে কথা ফেসবুকে লিখে চলেছেন, কিন্তু দখলদার মৌলবাদী সরকার তাতে নির্বিকার। এদিকে জুলাইয়ে আহত আশিকুর রহমান হৃদয়ের জন্য শোকাতুর স্বজনরা যখন বিলাপ করছে, তখন কথিত বৈষম্য বিরোধী তথা হালে এনসিপির নেতা নাহিদ চোরা তখন সুন্দরী বউ নিয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে মাস্তি করছে। অভিযোগ উঠেছে, আওয়ামী ঘরানার ব্যবসায়ী নেতা মাহতাবুর রহমান নাসিবের হাসপাতাল পরিদর্শন করে খুব চুপিসারে সেখান থেকে সরে পড়েছেন রাজনীতির নামে হিপোক্রেসি করা প্রতারক নাহিদ। কদিন আগেও পথে ঘাটে কপর্দকহীনভাবে ঘুরে বেড়ানো নাহিদ নাকি বিমানে চেপে সিলেটে বাণিজ্য করতে চান। অনেকের অভিযোগ, নতুন দলের আহ্বায়ক কেন গোপনে বিতর্কিত ব্যবসায়ীর হাসপাতাল পরিদর্শনে যাবেন। কমাস আগে নাহিদের পেছনে মিছিল ধরা সিলেটের তরুণরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই ভণ্ডদের সামনে পেলেই গণধোলাই দেওয়া হবে। এরা মানুষের আবেগ নিয়ে খেলেছে, একটা স্থিতিশীল দেশকে নরক বানিয়েছে। এদের রক্ষা নেই। ভোট তো দূরে থাক, ভোটের মাঠেই আসতে দেওয়া হবে না এদের। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।